বললেন আয়েশা রে অনেকক্ষণ হয়ে যায় ফাতেমাকে দেখি না, ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতর ঢুকলেন। নবীজি কান্না করলেন, ফাতেমাও কান্না করে। নবীজি বললেন ফাতেমারে কান্না করো না, কান্না করো না। ফাতেমার কানের মধ্যে মুখ লাগিয়ে নবীজি বললেন ফাতেমারে আমার ইন্তেকালের পর পর তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। দুনিয়ায় যেরকম দুইজন পাশাপাশি ছিলাম, ইন্তেকালের পর ঠিক দুইজন তেমনি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বিদায় দিয়ে দেওয়া হলো। ফাতেমা ঘরের দরজা খুললেন, আবার ভয়ে দরজা আটকে দিচ্ছেন। নবীজি বললেন ফাতেমা রে কেন তুমি দরজা খোলো, আবার কেন লাগিয়ে দাও? ফাতেমা বললেন আব্বা দরজার সামনে কি যেন দাঁড়িয়ে আছে, আসমান জমিন বরাবর। কিতাবের মধ্যে এসেছে সেই দিন মালাকুল মউত তার নিজ শরৎ ধরেছিলেন। নবীজি বললেন ফাতেমা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, দরজা লাগিয়ে দিলে কোনো লাভ নাই, কারণ মালাকুল মউত আমার জানটা কবজ করতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত পারমিশন নিলেন নবীজির জান কবজ করার জন্য, ঘরের ভিতর ঢুকলেন। ঢোকার পর নবীজির কাছে পারমিশন চাওয়া হলো, আর বললেন এ রাসূলুল্লাহ আপনার জানকে আজকে অত্যন্ত আসানের সহিত আমি কবজ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজির বুকের উপর হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে নবীজি হাত সরিয়ে দিচ্ছেন। নবীজি বলতেছেন ও মালাকুল মউত রে তুমি না বললা আমার জানকে অত্যন্ত আসানের সহিত কবজ করবা, আমার বুকের উপর তো তুমি শুধু হাত রাখো নাই, আমার মন হচ্ছে 12 মাইল লম্বা উহুদ পাহাড় মনে হয় চাপিয়ে দিয়েছো। আবার হাত রাখলে আবার নবীজি হাত সরিয়ে দিচ্ছেন, আর বললেন ও মালাকুল মউত রে আমার মন বলছে তুমি মনে হয় তামাম আসমান আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। আবার হাত রাখলেন, আবার হাত ছড়িয়ে দিলেন। নবীজি বললেন ও মালাকুল মউত রে শুধু আসমান নয় আমার বুকের উপর মনে হয় তামাম পৃথিবী চাপিয়ে দিয়েছ। ও মালাকুল মউত এই যদি হয় মরণের যাতনা, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে রাজি, কিন্তু আমার উম্মত ইন্তিকালের সময় এত কষ্ট হবে আমি নবী হইয়া সেটা মানতে রাজি নই। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে একটা কথা বললেন আয়েশা রে একটা মেসেজ তোমাকে আমি সর্বশেষ জানিয়ে দিচ্ছি আয়েশা রে আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজটা কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে হবে। নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে গিয়ে যদি রুকু সিজদা সুন্দর করে না করি নামাজ নষ্ট হয়ে যায়। আর নামাজ যদি নষ্ট করেন আল্লাহ আপনাকে শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন এজন্য আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আর একটা কাজ করতে হবে জিহাদের তামান্না অন্তরে লালন করবেন। আপনার মরণ যদি বিছানায় হয়ে যায় আপনাকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডেকে ডেকে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে 1 নাম্বার কাজ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমার ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না, না না তা হবে না। আবার রাসূলকে মানলাম আল্লাহকে মানলাম না তা হবে না। ইহুদিরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে মানে না, রাসূলকে মানে কিন্তু প্যাচ লাগিয়ে মানে। আবার খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, আবার সঙ্গে সঙ্গে বলে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান থাকলো না, ঈমান চলে গেল, ঈমান চলে গেল। ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে উজায়ের হলো আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন জঘন্য কথা তারা বলে।
ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। কত জঘন্য খারাপ কথা তারা বলে। শুধু এতটুকুই বলে তারা ক্ষান্ত হয় নাই, আরো বড় বড় জঘন্যতম কথা তারা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা শোনো, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ তাদের কি নাই? তাদের ঈমান নাই। ঈমান না থাকার কারণে ইহুদি কোনোদিন আমার আপনার বন্ধু হতে পারে না, খ্রিস্টান কোনোদিন আমার আপনার বন্ধু হতে পারে না। তাহলে স্পষ্ট হয়ে গেল, ঈমানদার শুধু আল্লাহকে বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায় না, রসুলকে বিশ্বাস করতে হবে। আবার শুধু রসুলকে বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম না, তাও তো আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহকেও বিশ্বাস করতে হবে, রসুলকেও বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, আনুগত্য ফুলফিল করতে হবে। আংশিক মানলাম, আংশিক মানলাম না, না না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হালাল করেছেন, হালাল জানতে হবে, কোনো প্রকার কন্ডিশন জড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক যা হারাম করেছেন, হারামকে হারাম হিসেবে জানতে হবে, আর যা কিছু হালাল করে দিয়েছেন সেটাকে হালাল জানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখবেন, আমার দেশে অনেক মুসলমান আছে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার হোটেলে গিয়ে মদ খায়, আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, হোটেল গিয়ে মদ খাচ্ছে, আবার বলে সারা রাত মদ খাবো, সকালবেলায় ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। নাউজুবিল্লাহ পড়ে। সারা রাত বলে যে পাপ করব সকালে, মাফ চাবো বিকেলে। এরকম কন্ডিশন করে, এরকম টেকনিক করে আপনি গুনাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে না। ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করা যাবে না, নিজের অজান্তে গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে টেকনিক করে মুসলমান কোনোদিন গুনাহ করতে পারে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই তো কিছুদিন আগে আমার দেশে উদযাপিত হলো 31st নাইট, 31শে ডিসেম্বর। সেই রাত্রে 31st নাইট পালন করলো। 31st নাইট পালন করার কারণে কিছু কিছু আলেমের ওয়াজ মাহফিলে দেখতে পেলাম 31st নাইটের কারণে ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজও শোনা যায় নাই। ঠিক কিনা? বোমার মতো শব্দ ফুটতেছে। মুসলমান কোনোদিন ইহুদি কালচার লালন করতে পারে না। এগুলো হচ্ছে ইহুদি কালচার। 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, 1 এপ্রিল, এগুলো কোনোদিন মুসলমান পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমান বিজাতীয় সংস্কৃতি কোনোদিন লালন করতে পারে না। মুসলমান পালন করবে ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, এগুলো মুসলমান পালন করবে। কিন্তু মুসলমান কোনোদিন ইহুদি কালচার লালন করতে পারে না। আমার ভাইরা, আমার দেশে দেখবেন জন্মদিন পালন করা হয়, হয় কিনা? জন্মদিন পালন করে, বলে হ্যাপি বার্থডে কুত্তা, নাকি কুত্তার দিবসটাও পালন করে, কুত্তার সঙ্গে কুত্তির বিয়ে দিয়ে দেয়। মানুষ খাবার খুঁজে পায় না। দেখবেন অনেক মানুষ আছে এক একটা কুত্তার পিছনে মাসে 3 লক্ষ টাকা খরচ করে, আছে না নাই? আমার ভাইরা, এগুলো করা যাবে না, এগুলো অপচয়, এগুলো হচ্ছে ইহুদি কালচার। ইহুদি কালচার কোনোদিন মুসলমান লালন করতে পারে না। আমার ভাইরা, একজন সাহাবী ছিলেন ইহুদি, দিন কবুল করার আগে ইহুদি ছিলেন, ইসলাম কবুল করার পরেও তার মাঝখান থেকে 2টা সিস্টেম তার দূর হয় নাই। 1 নাম্বার হলো সে উটের গোশত ভক্ষণ করত না। 2 নাম্বার হলো প্রত্যেক সপ্তাহে শনিবার সে ছুটি পালন করত। যখন নবীজির কানের মধ্যে আওয়াজ চলে গেল, দিন কবুল করার পরেও সেই সাহাবী 2টা সিস্টেম বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন,
উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। পরিপূর্ণভাবে তোমার ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আংশিক মানলাম না, না না, তা হবে না। পরিপূর্ণভাবে তোমাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমার ঢুকতে হবে। আংশিক মানলাম না, না না, তা হতে পারে না। মারা ভাইরা, মুসলমান কোনদিন ইহুদি কালচার অন্তরে লালন করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার দেশে দেখবেন অনেকেই বলে সকালবেলা বাঁশ কাটা যাবে না, শনিবারে ছেলের বিয়ে দেওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বলে কিনা? সমাজের মধ্যে এগুলো আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? বলে বিয়ের দিন যদি বৃষ্টি হয় তোর কপাল তো পোড়া, তোর চোখ থেকে সারা জীবন পানি বের হবে, বলে কিনা? বলে বিয়ের দিন যদি বৃষ্টি হয় তোর কপালে কি যে আছে একমাত্র আল্লাহ জানে, তো সারা জীবন তোর চোখ থেকে পানি বের হবে। আছে না নাই বলে? এমন যাতে কথা কোনোদিন মুসলমান বলতে পারে না। আমার ভাইরা, একটু গভীরভাবে লক্ষ্য করে শোনার চেষ্টা করেন। আমার দেশে ম্যাক্সিমাম বাচ্চার কপালের মধ্যে দেখবেন ডান সাইড অথবা বাম সাইডে কালো চিহ্ন দিয়ে দেওয়া হয়। আছে না নাই? ছোট ছোট বাচ্চাদের কপালের মধ্যে ডান পাশে অথবা বাম পাশে কালো চিহ্ন দেওয়া হয়। এই চিহ্নগুলো কেন দেওয়া হয়? বদ নজর থেকে হেফাজতের জন্য। এগুলো কি কোন হাদিসের মধ্যে আছে? বুখারী মুসলিমে কোনো জায়গায় নাই। এগুলো তো আমার নবীজির হাদিস নয়, আপনার কপালেও আপনার মা দিয়েছে। ঠিক না? আজকে গিয়ে আপনার মাকে বলবেন, মা তুমি কি আমার কপালে কালো চিহ্ন দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছিলা? কে দিতে বলেছে? এটা কোথায় পেয়েছ? বলবে তোর নানি বলছে। নানিকে গিয়ে বলবেন, নানি তুমি কেন আমার কপালের মধ্যে টিপ দেওয়ার কথা আমার মাকে বলেছো? আপনার নানি বলবে আমি আমার বাবার কাছে শুনছি। আছে না নাই? এগুলো কি নানির, এগুলো কি রসুলের হাদিস না নানির হাদিস? নানির হাদিস। আমার ভাইরা, এগুলো মুসলমান কোনদিন লালন করতে পারে না। এগুলো হচ্ছে ইহুদি কালচার, এগুলো মুসলমান কোনদিন লালন করতে পারে না। আমার ভাইরা, কিছুদিন আগে মধুপুর থেকে মাহফিল করে আসার পথে রাত বাজে প্রায় 12টার কাছাকাছি, বাসের মধ্যে উঠেছি। বাস হঠাৎ করে ব্রেক করলো। ব্রেক করে দেখতে পেলাম মাজারের মধ্যে টাকা দিচ্ছে। মাজারের মধ্যে আসতেছি মাহফিল থেকে, মাজারের মধ্যে টাকা দিচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, যেই লোকটা কবরের মধ্যে শুয়ে আছে তার টাকার দরকার নাকি জিন্দা লোকের টাকার দরকার? জিন্দা লোকের টাকার দরকার। কিন্তু জিন্দা লোককে টাকা দান করে না, টাকা দান করছে মাজারের মধ্যে। আবার দেখবেন প্রতিবেশী রাস্তার মধ্যে খোঁটা মারে। আছে না নাই? এগুলো মনে হয় সখীপুরে নাই। আছে? আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আপনি মাজারের মধ্যে টাকা দান করছেন, আবার প্রতিবেশী রাস্তার মধ্যে খোঁটা মারতেছেন। আপনি যদি মাজারে টাকা দান না করে প্রতিবেশীকে দান করতেন, জান্নাতটা আপনার জন্য ইজি হয়ে যেত। কিন্তু প্রতিবেশীকে দান করে না, প্রতিবেশীকে খাবার খাওয়ায় না। সুযোগ পেলে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগলে প্রতিবেশী রাস্তার মধ্যে মারে খোঁটা। আছে না নাই? প্রতিবেশী রাস্তার মধ্যে মারতেছে খোঁটা। অথচ নবীজি বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, সম্পত্তির মধ্যে সেই প্রতিবেশীর একটা হক আমি দিয়ে দিতাম। বলে সুবহানাল্লাহ। প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিশ বানিয়ে দিতাম। সুরে বলেন সুবহান। আমার ভাইরা, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আপনি যখন মারা যাবেন, দূরের লোক আগে আসবে না প্রতিবেশী আগে আসবে? প্রতিবেশী আপনার বাড়িতে আগে আসবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। ঠিক না? বিয়ের মধ্যে ধনী লোক দাওয়াত পায় আগে না গরিব লোক? গরিবের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত হয় না। ঠিক না? যেই লোক দেখতে পারবেন যে টাকা বেশি দিতে পারে, তাকে বিয়ের অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দেওয়া হয়। ঠিক না? বিয়ে দেওয়ার আগে একটা লিস্ট করে যে সমাজের চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, এরকম একটা লিস্ট করা হয়। ঠিক না?
কিন্তু সেই লিস্টের মধ্যে গরিবের নাম থাকে না। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় না, আমাদের এলাকায় আছে। বিয়ের অনুষ্ঠানে গরিবের দাওয়াত হয় না, কিন্তু ধনীর দাওয়াত হয়। বিয়ের দাওয়াত খেয়েছেন, খাওয়া শেষ, দেখবেন গেটের সামনে খাতা কলম নিয়ে বসে থাকে। আছে না নাই? খাতা কলম নিয়ে বসে থাকে। খাবার খেয়েছেন, বিল দিয়ে যেতে হবে। খাবার খাওয়ার পর যখন আপনি টাকা দিয়ে আসবেন, যখন রাত্রিবেলা বাড়িওয়ালার হাতে সেই লিস্টটা চলে যাবে, যখন দেখবে যে আব্দুল করিম টাকা দিচ্ছে মাত্র 1000, মনে মনে চিন্তা করবে পরের বছর ওকে আর দাওয়াতি দিন না। আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি যদি পারেন ছেলেকে বিবাহ করাবেন, মেয়ের বিয়ে দিবেন, দেওয়ার সময় যখন প্রতিবেশীকে দাওয়াত করবেন, এলাকার মানুষদেরকে দাওয়াত করবেন, যদি আপনি পারেন তাকে দাওয়াত দেওয়ার আগে বলবেন কোনো প্রকার উপঢৌকন নিয়ে আসার কোনো দরকার নাই। শুনে বলেন সুবহানাল্লাহ। খালি হাতে আসবেন, খাবার খেয়ে চলে যাবেন, কিন্তু বিয়ের আগেই দেখা যায় লিস্ট করা হয় তুমি কি দেবা, বলে আমি দেব ফ্রিজ। তুমি কি দিবা? আমি দেব সোফা। তুমি কি দিবা? আমি দেব মঙ্গল গ্রহের অফিস। আমার ভাইয়েরা, এগুলো করা যাবে না। অনেক মুসলমান বিয়ের দাওয়াতে যখন দাওয়াত দেওয়া হয়, নিরুপায় হয়ে টাকা শোধি করে দাওয়াত খেতে যায়। আসে না নাই? মুসলমানদের সঙ্গে এরকম আচরণ করা যাবে না। বিজাতীয় সংস্কৃতিগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই কালচারগুলো সমাজ থেকে দূর করতে হবে। মুসলমান কোনোদিন বিজাতীয় সংস্কৃতি লালন করতে পারে না। আমার ভাইয়েরা, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। প্রতিবেশীর সঙ্গে আপনার উত্তম আচরণ করতে হবে। আমার দেশে অনেক ভাই আছে, দেখবেন বোনের হক নষ্ট করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের হক নষ্ট করে এমন ভাই সমাজে আছে না নাই? বোনকে ঠকাতে চায়, বোনের হক নষ্ট করে ফেলে। বাবা মারা গিয়েছে, 1 যুগ হয়ে গেল, কিন্তু বোনের হক উত্তম রূপে আদায় করে না। বোনটা মাঝে মাঝে আসে, চলে যায়, কিন্তু বোনের সঙ্গে ভালো আচরণ করে না। আপনি মায়ের পেট থেকে এসেছেন, ছেলে হয়ে এসেছেন, আপনার বোন মেয়ে হয়ে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পত্তি যখন বন্টন করা হবে, মেয়ে পাবে 2 বিঘা, ছেলে পাবে 4 বিঘা। বিধানটা কার? আসতে বলবেন না, বিধানটা কার? মেয়েদেরকে মনক্ষুণ্ণ হওয়া যাবে না যে আমাকে দেওয়া হয়েছে 2 বিঘা, আমার ভাইকে দেওয়া হয়েছে 4 বিঘা। মেয়েদের আয় আছে, কিন্তু মেয়েদের কোনো ব্যয় নাই। ছেলেদের আয়ও আছে, ছেলেদের ব্যয়ও আছে। একটা মেয়ে যখন বাবার কাছে থাকে, তার যাবতীয় খরচ বহন করবে তার বাবা। স্বামীর ঘরে গেলে স্বামী তার যাবতীয় খরচ বহন করে। স্বামী না থাকলে তার ভাই বহন করে, ভাই না থাকলে তার ছেলে বহন করে। ছেলেদের আয়ও আছে, ব্যয়ও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম করেছেন, বুঝে শুনে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু অনেক ভাই দেখবেন বোনের হকগুলো নষ্ট করে। কোরআন তো বলে দিয়েছে, কোরআন বলেছে যখন তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসাইন, বাবা ইন্তিকালের পর পর বোনের হক আগে আদায় করো, এরপর ভাইরা তোমাদের হকগুলো বন্টন করে নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমার দেশের ভাইয়েরা দেখবেন বোনদেরকে অংশ দেয় না, ভাইরা নিজেরাই বন্টন করে। আছে না নাই? বোনের অংশে, বোনের জায়গার মধ্যে আপনি আলু বপন করলেন। আলুর চাষ আমাদের দেশে হয় কি হয় না? আলুর চাষ হয়। আপনি যে বোনের অংশের মধ্যে আলুর চাষ করলেন, বোনকে আলুর দাম দিলেন না, আর বলে হুজুর 3 বার হজ করেছি, আল্লাহ তোমার হজের 14টা বাজাইবে। ঠিক না? বোনের অংশে আপনি আলু বন্টন করতেছেন, সেই অংশ আপনি বোনকে দিচ্ছেন না। কিয়ামতের ময়দানে আপনার আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে। বোনকে তার ন্যায্য পাওনাগুলো সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। 1 যুগ চলে যায়, বোনকে তার হক দেয় না। বোন আসে চলে যায়, লজ্জায় কোনো কিছু বলতে পারে না। বোনের সঙ্গে তালবাহানা করে, বোনের সঙ্গে নাটক শুরু করে দেয়। বোন একদিন হঠাৎ করে বলে ফেললো, ভাই বাবা মারা গিয়েছে, 10-12 বছর হয়ে গেল, আমার হক তো তুমি দিলা না, আমার জায়গাটা একটু বের করে দাও। ভাই নাটক শুরু করে। কেমন নাটক? বগুড়ার দই নিয়ে আসে, টাঙ্গাইলের চমচম নিয়ে আসে, উত্তম একটা খাবারের আয়োজন করে, খাবার খাওয়িয়ে বোনের পাশে গিয়ে বলে, বোন একটা কথা বলতে চাই, তুমি কি শুনবা? কি কথা বলো?
বলে বন্ডে অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কথা কি বোঝা যায়? অংশ নিলে ধ্বংস হয়। এই জাতীয় কথা কি ইমানদারের না জিহালাতের? আসতে বলবেন না, ইমানদারের কথা না জিহালাতের কথা? জিহালাতের কথা। অংশ নিলে ধ্বংস হয় এমন জাতীয় কথা কোনদিন মুসলমান বলতে পারে না। এমন জাতীয় কথা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বনের হকগুলো নষ্ট করা যাবে না। আমার দেশে অনেক চাচা আছে, দেখবেন ভাতিজার হক নষ্ট করে, এতিমের মাল আত্মসাৎ করে। আসে না নাই? ভাই মারা গিয়েছে, ভাতিজা সম্পত্তির মালিক হয়েছে, ভাতিজা এতিম, কিছু বোঝে না, কিন্তু সেই অবুঝ ভাতিজার জায়গাগুলো, দামি জায়গাগুলো চাচা দামি ব্যান্ডার দিয়ে নিজের নামে দাগিয়ে নেয়। আসে না নাই? আপনি যে এতিমের সম্পত্তিগুলো আত্মসাৎ করতেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে উপর করে নিক্ষেপ করবেন। এই জন্য এতিমের মাল কোনোদিন আত্মসাৎ করা যাবে না। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। এতিমের মাল যদি আপনি আত্মসাৎ করেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে উপর করে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঈমানটা আমাদের মজবুত করতে হবে। আমি বলেছি দুইটি কাজের কথা। কয়টা কাজ? এক নাম্বার, আল্লাহ বলেছেন ঈমানটা তোমার সুন্দর করে আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। এই ঈমানটা হতে হবে তোমার নির্ভেজাল ঈমান। দুই নাম্বার কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ করতে হবে। জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু জিহাদ শব্দটাকে আজকে কলঙ্কিত করা হয়েছে, ঠিক কি না? জিহাদ আর সন্ত্রাস, জঙ্গি কোনোদিন এক হতে পারে না। জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করাকে জিহাদ বলা হয়। জিহাদ আর সন্ত্রাস কোনোদিন এক হতে পারে না, ঠিক কি না? জিহাদ এক জিনিস, জঙ্গি সন্ত্রাস হচ্ছে আরেক জিনিস, ঠিক কিনা বলেন? আমার নবী যখন মক্কার জমিনের মধ্যে ছিলেন, 13 বছর দাওয়াত দিয়েছেন, শুধু মার খেয়েছেন। মদিনায় গিয়ে 10 বছর দাওয়াতি কাজ পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন। ওই সময় আমার নবীজি মার খান নাই, বরঞ্চ মার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা যায় মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, নবীজি মক্কার জমিনের মধ্যে শুধু মার খেয়েছেন, কিন্তু মদিনায় যখন গিয়েছেন 10 বছর যুদ্ধ করেছেন। 10 বছরের মধ্যে আমার নবীজি 86টি যুদ্ধের মোকাবেলা করেছেন, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন, 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে দেখা যায়, আমার পৃথিবীর মধ্যে দেখা যায়, একটা রাষ্ট্রের মধ্যে যদি ঝগড়া লেগে যায়, যুদ্ধ শুরু হলে অর্থনীতির সংকট পড়ে, ঠিক কি না? রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, অর্থনীতি একেবারে ধ্বংসের পথে চলে গেল। কিন্তু আমার নবীজি সেই মদিনায় গিয়ে 10 বছরের মধ্যে 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীজি 10 বছরের মধ্যে 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন। সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার কিছুদিন যেতে না যেতে নবীজির কানের মধ্যে আওয়াজ চলে গেল, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাট্টা কাট্টা কাফেরেরা লোহিত সাগরের তীর ঘেঁষে ঘেঁষে 450 মাইল পথ অতিক্রম করে বদর নামক প্রান্তরে চলে এসেছেন যুদ্ধ করার জন্য। নবীজি সবেমাত্র হিজরত করে মদিনায় গিয়েছেন, শিশু ইসলামকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন না। কানের মধ্যে আওয়াজ চলে গেল, যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন, খুঁজে খুঁজে মাত্র 311 জন সাহাবী পেয়ে গেলেন। ওই সময় যোদ্ধার সংকট পড়ে গেল। তাদের মধ্যে তেমন কোনো অস্ত্র নাই, তাদের মধ্যে তলোয়ার নাই, তরবারি নাই, তীর নাই। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে খেজুর পাতার ডালগুলো নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন। 2 জন সাহাবী চলে এলেন, একজনের বয়স মাত্র 11 আর একজনের বয়স মাত্র 13। নবীজির সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধার নাকি সংকট পড়েছে, বদর যুদ্ধে নাকি চলে যাবেন, যুদ্ধার সংকট পড়েছে।
আমাদের দুই ভাইকে আপনি অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, না না, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না, কারণ তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয় নাই। একজনের বয়স 11, আরেকজনের বয়স মাত্র 13 বছর। হযরতে মুআজ, আরেক ভাইয়ের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোর চাইতে 2 বছরের বড়, ওকে অনুমতি না দিলেও আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, না না, তোমাদের গায়ের মধ্যে শক্তি নাই, তোমাদের বডি ফিটনেস হয় নাই, যুদ্ধের ময়দানে তরবারি ধরার মতো বয়স তোমাদের হয় নাই, তোমাদের কাউকে আমি অনুমতি দিতে পারবো না। ছোট ভাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো শুধু লম্বায় বড় হয়েছে, ওর চাইতে গায়ের শক্তি আমার বেশি, আমাকে আপনি অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, 2 ভাই কুস্তিতে লেগে যাও। 2 ভাই কুস্তির মধ্যে লেগে গেল। বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগিয়ে বলতেছে, ভাইরে, গায়ের শক্তি বেশি থাকার কারণে আমার বুকের উপর উঠে পড়েছ, আজকে একা একা যুদ্ধের ময়দানে যাবা, একসঙ্গে খাবার খাই, একসঙ্গে ঘুমাই, আমাকে রেখে যুদ্ধের ময়দানে যাবা? না না, এটা মেনে নিতে পারবো না, গায়ের শক্তি একটু কমায়া দাও, তোমার বুকের উপর উঠে নবীজিকে আমি দেখিয়ে দেই, শক্তির দিক থেকে আমিও কোনো অংশে কম নই। শুনে বলেন না সুবহান। নবীজি আমার কথাগুলো শুনতেছেন, চোখ দিয়ে একবার টলমল টলমল পানিগুলো গড়ে গড়ে পড়ে, আরেকবার আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, এদের গায়ের শক্তি না থাকলে কি হবে, এদের ইমানের শক্তি আছে দ্বিগুণ দ্বিগুণ। বলেন সুবহানাল্লাহ। 2 ভাইকে অনুমতি দিয়ে দেওয়া হলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। একজন মহিলা সাহাবী চলে এলেন, মাত্র 1.5 বছরের বাচ্চা কোলে নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম যুদ্ধার নাকি সংকট পড়েছে, এই যে 1.5 বছরের বাচ্চা দিয়ে দিলাম, এই বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কি পাগল হয়েছো নাকি? 1.5 বছরের বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে আমি কি করব বলো? মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে ডালের প্রয়োজন পড়ে যায়, আমার সন্তানকে ডাল বানাবেন, আমি শহীদের মা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, জিহাদের কত তামান্না তাদের অন্তরের মধ্যে ছিল। 2 ভাইকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। বদর যুদ্ধের প্রথম কাতারের মধ্যে 2 ভাই দাঁড়ানো, মাঝখানে একজন সাহাবী দাঁড়ানো। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান পাশে 1 ভাই দাঁড়ানো, বাম পাশে আরেক ভাই দাঁড়ানো। সবে মাত্র রমজানের রোজাটা ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরির প্রথম দিকে রোজা যখন ফরজ হয়েছে, সাহাবায়ে কেরাম 16টি রোজা রেখেছেন। রোজা রাখলে দেখবেন গায়ের শক্তি কমে যায়, কিন্তু ইমানি শক্তি বেড়ে যায়। প্রথম কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। নবীজি বললেন, এই যুদ্ধের ময়দানে তোমাদের রোজা রাখা যাবে না, 16টি রোজা রেখেছো, আর রোজা রাখার কোনো দরকার নাই। 17 রমজান রোজা তোমরা ভেঙে ফেলো, কারণ যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন পড়বে। রোজা ভেঙে সাহাবায়ে কেরাম প্রথম কাতারের মধ্যে দাঁড়িয়ে পড়লেন। এক পাশে হযরতে মুআজ, আর এক পাশে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, একটা বারের জন্য দেখিয়ে দাও আবু জাহেল লোকটাকে। ওই সাহাবী বললেন, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? গায়ের মধ্যে তেমন শক্তি নাই। বলতেছে, একটা বারের জন্য দেখিয়ে দেন। শুনেছি মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই আবু জাহেল আমার নবীজিকে, একটা বারের জন্য দেখিয়ে দেন, একেবারে খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ। পড়ে বলতে 2 ভাই বলতেছে, আমাদের গায়ে শক্তি নাই, সকলের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়, একটা বারের জন্য দেখিয়ে দেন। দেখিয়ে দেওয়া হলো। ওই যে ঘোড়ার উপর বসে আছে কাফেরদের লিডার আবু জাহেল। দেখিয়ে দিতে দেরি হলো, বাস পাখির মতো উড়ন্ত হয়ে মানল দৌড়। 2 ভাই 2 দিক থেকে ঢুকে পড়লো কাফেরদের গ্রুপের ভেতরে। কেউ বুঝতেই পারে নাই কোন গ্রুপের লোক। একজনের বয়স 11, আর একজনের বয়স 13 বছর। ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে
আল্লাহু আকবার একটা স্লোগান দিয়ে দুই পাশ থেকে দুই ভাই আবু জাহেলের দুই দিক থেকে দুইজন এমন জোরে আঘাত হানলেন, কিতাবের মধ্যে এসেছে ওই যে আবু জাহেল ধরাশয় হয়ে জমিনে পড়ে রইল, আর কোনদিন কুমার সোজা করে দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। দুই ভাই আক্রান্তের শিকার হয়ে গেলেন, কাফেররা দেখে ফেলল। হযরতে মুআজকে অ্যাটাক করে ফেলা হলো। হযরতে মুআজের ডান হাতের মধ্যে তরবারি মেরে দেওয়া হলো। ডান হাত চামড়ার সঙ্গে ঝুলতেছে, হাত থেকে তরবারি ঝনঝন করে জমিনের মধ্যে পড়ে রইল। তরবারি বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। ঝুলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত ডান হাতকে বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, ঝুলন্ত ডান হাত একবারে ছিটকে পড়ে রইল। বাম হাতের মধ্যে তরবারি মারা হলো, বাম হাত কেটে ফেলা হলো। বুক দিয়ে তীর মেরে দেওয়া হলো, বুক ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে এলো। মস্তক ছিন্ন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আর হযরতে মুআজ দুনিয়ার মুসলমানদেরকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, দেখে নাও, আল্লাহর দিন কায়েমের জন্য জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়। সুবহানাল্লাহ। জিহাদের কত তামান্না সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সেই বদর যুদ্ধে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধ করার জন্য, তরবারি হাতের মধ্যে নিয়ে। দেখতে পেলেন তার বাবা যুদ্ধ করতে এসেছে কাফেরদের পক্ষ নিয়ে। মনে মনে চিন্তা করলেন, হাজার হলেও তো আমার বাবা, কুলে আমি মানুষ হয়েছি, না না, বাবার গায়ের মধ্যে আঘাত হানা যাবে না। তরবারি গুটিয়ে পিছন দিকে রওনা হলেন। পরক্ষণে মনের মধ্যে চিন্তা জাগ্রত হলো, আমার বাপ থাকলে কি হবে? কাফেরদের পক্ষ নিয়ে এসেছে, মুশরিকের প্রতীক, শিরকের প্রতীক, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। মুখটা ফিরে তরবারি কুশ মুক্ত করে বাবার গর্দান বরাবর আঘাত হানলেন, গর্দান ছিন্ন হয়ে পড়ে রইল। বদর যুদ্ধে যখন মুসলমানদের বিজয় চলে এলো, সাহাবায়ে কেরামের মুখের মধ্যে হাসির ঝিলিক, কিন্তু উবাইদার মুখের মধ্যে কোনো হাসি নাই। উবাইদার চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। নবীজি বললেন, ও সাহাবীরা রে, সকলের মুখে হাসির ঝিলিক দেখতে পাচ্ছি, কিন্তু উবাইদার মুখে কেন হাসি নাই? উবাইদার চোখ দিয়ে কেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদর যুদ্ধে উবাইদার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি বললেন, সাহাবীরা রে, উবাইদার বাবাকে তোমরা কে মেরেছো বলো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদার বাবাকে আমরা কেউ মারি নাই, উবাইদার বাবাকে উবাইদা নিজেই মেরেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি উবাইদাকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে বললেন, ও উবাইদা রে, আজকে যে কাজ তুমি করেছো, এমন একটা কাজ তুমি করে দেখিয়ে দিয়েছ, কোরআনের আয়াতের বাস্তব রূপ তুমি দেখিয়ে দিয়েছ। বুকের মধ্যে আলিঙ্গন করলেন আর বললেন, উবাইদা রে, তোর জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জিহাদের কত তামান্না সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদের তামান্না রাখতে হবে, মনের মধ্যে থাকতে হবে, জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে যাওয়ার তামান্না যদি অন্তরের মধ্যে আপনি লালন করতে পারেন, আপনার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। আমার নবীদের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, উহুদ যুদ্ধে আমার নবীদের শরীর থেকে সবচাইতে বেশি রক্ত ঝরেছিল। সুবহানাল্লাহ করে। উহুদ যুদ্ধের দিন আমার নবীদের শরীর থেকে সবচাইতে বেশি রক্ত ঝরেছিল। কাফেরদের টার্গেট ছিল, কাউকে আমরা মারবো না, আজকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করব। কাফেররা টার্গেট করলো, মুহাম্মদকে মারলেই ইসলাম নিভে যাবে, মুহাম্মদকে আজকে মারতে হবে। আমার নবীজি উহুদের ময়দানে যেতেন আর বলতেন, ও আমার সাহাবীরা রে, 12 মাইল লম্বা উহুদ পাহাড়কে আমি এত ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার নবীজি উহুদ পাহাড় দেখে দেখে ইন্তিকাল করেছেন। উহুদের প্রান্তরে কাফের বেঈমানেরা আমার নবীজিকে অ্যাটাক করে ফেললো। দূর থেকে একটা কাফের এসে একটা পাথর মারলেন। নবীজি সেই দিন মাথার মধ্যে পাগড়ি পরেন নাই, সেই দিন পরেছিলেন লোহার হেলমেট। নবীজির হেলমেট বরাবর যখন পাথর লেগে গেল,
হেলমেটের ভিতরে থাকা চিকন একটা রড নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। আর একটা পাথর মারা হলো, আমার নবীজির গালের ভিতর আর একটা চিকন লোহা ঢুকে পড়লো। আর একটা পাথর মারল, নবীজির দুইটা দান মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে রইলেন। এমন অবস্থায় গোটা মদিনার মধ্যে এলান জারি হয়ে গেল। কাফের মুশরিকে এলান করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ নাই, মুহাম্মদ ইন্তেকাল করেছে। এমন সংবাদ যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, একটা মহিলা ঘর থেকে কান্না করতে করতে বের হয়ে আসতেছেন। এমন সময় একজন মুজাহিদ বলতেছে, ও মহিলা কান্না করো কেন? তুমি কি জানো এই যুদ্ধে তোমার ভাই ইন্তেকাল করেছে? মহিলা বলতেছে, আমার ভাই ইন্তেকাল করো, কোনো সমস্যা নাই, বলো তো আমার নবী কেমন আছে? বলতেছে, নবীর কথা পরে বলি, তুমি কি জানো তোমার ছেলে এই যুদ্ধে শহীদ হয়েছে? মহিলা বলতেছে, ছেলের কথা বাদ দাও। ওই সাহাবী আবার বলতেছে, তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে? মহিলা বলতেছে, স্বামীর কথা বাদ দাও, ছেলের কথা পরে শুনবো, আমার ভাইয়ের কথা বাদ দাও, আগে বলো আমার নবীজি যুদ্ধের ময়দানে কেমন আছে? বলেন সুবহানাল্লাহ। এত ভালো আমার নবীজিকে সাহাবায়ে কেরাম বেসেছেন। সেই নবীজি আমার মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে রইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কুলের মধ্যে করে নিয়ে উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। সেখানে আমার নবীজিকে শুয়ে রাখা হলো। নবীজির পাশে বসা ছিলেন সেই বদরি যোদ্ধা, সেই উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দেখতে পেলেন নবীজির কপালের মধ্যে, নবীজির সেই মাথার মধ্যে একটা লোহা বিদ্ধ হয়ে রয়েছে, এমন অবস্থায় হাত দিয়ে একটু নাড়াচাড়া করলেন। আমার নবীজি আহ করে শব্দ করলেন। ওই সাহাবী করলেন কি, সেই লোহার মধ্যে মুখ ঢুকিয়ে দিলেন। মুখ ঢুকিয়ে দিয়ে দাঁত দিয়ে এমন জোরে টান মারলেন, দাঁত দুইটা ভেঙে পড়লো। আমার নবীজি দেখতে পেলেন আর বললেন, উবাইদা রে, কেন তুমি মুখ ঢুকে রডটা ছোটাতে গেলা? তুমি তো হাত দিয়ে নাড়াচাড়া করে এই রডটা বের করতে পারতাম। উবাইদা বললেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য শুধু আমার দাঁত নয়, আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন রড বের করে আনা হলো, রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হচ্ছিল, সে উবাইদা করলেন কি, নবীজির কপাল থেকে বের হয়ে আসা রক্তগুলো অঞ্জলি ভরে হাতের মধ্যে নিলেন। মনে মনে চিন্তা করলেন, এই রক্তগুলো আমি জমিনে কিভাবে ফেলে দিব। রক্তগুলো মুখের মধ্যে নিয়ে পান করতেছিলেন। এমন সময় আমার নবীজি যখন দেখতে পেলেন, বললেন, ও উবাইদা রে, কেন তুমি আমার শরীরের রক্তগুলো পান করতেছ? উবাইদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত আমি পান করে নিয়েছি, কারণ এই রক্ত আমি জমিনে কোথায় ফেলবো? নবীজি বললেন, উবাইদা রে, ও উবাইদা, তুমি যেহেতু আমার রক্ত পান করে নিয়েছ, তোমার দেহে আমার রক্ত ঢুকেছে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামটা হারাম হয়ে গিয়েছে। সূরা বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে জিহাদের কত তামান্না ছিল, তারা যুদ্ধের ময়দানে গিয়েছেন। একজন সাহাবী নবীজি যখন ইন্তেকাল করেন নাই, ইন্তেকালের আগ মুহূর্তে নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ সাহাবী ছিল। অন্ধ বুঝেন তো, যাকে আমরা কানা বলি, যাকে কানা বলি। অন্ধ সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যুদ্ধের ময়দানে যাওয়ার খুবই আগ্রহ, আমার যুদ্ধের ময়দানে যেতে মন চায়, আমার মন চায় আমি যুদ্ধের ময়দানে যাব, কাফেররা আমার হাত কেটে নিবে, আমার পা কেটে নিবে, চোখ উঠিয়ে নেবে, রক্তমাখা জামা নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হব। ইন্তেকালের আগ মুহূর্তে কিয়ামতের দিন আবার সেই রক্তমাখা জামা নিয়ে আমি উঠে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীজি তাকে অনুমতি দেয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনুমতি দেন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি কি আমাকে অনুমতি দিবেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, আমিরুল মুমিনিন, নবীজি আমাকে অনুমতি দেন নাই, প্রথম খলিফা আমাকে অনুমতি দেন নাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবী, তুমি কোন যুদ্ধে যেতে চাও?
তিনি বলতেছেন যেহেতু কাদেশিয়ার যুদ্ধ শুরু হয়েছে আমি কাদেশিয়ার যুদ্ধে যেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো চোখে দেখো না, তোমার বয়সটা অনেক হয়েছে, না তোমাকে আমি অনুমতি দিতে পারবো না। জিহাদের কত তামান্না দেখেন। সেই সাহাবী করলেন কি, জবাবটাও রেডি করে রেখে দিয়েছেন। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে কথা বলবেন, এই জন্য আমি এই জন্য জবাবটাও রেডি করে রেখে দিয়েছি। আপনি বলেন তো, যুদ্ধের ময়দানে যারা যায় সবাই কি হাতের মধ্যে তরবারি নেয় নাকি? না, সবাই তো হাতের মধ্যে তরবারি নেয় না, অনেকেই তাবু পাহারা দেয়, আবার অনেকেই কালেমার ঝান্ডাকে হাতের মধ্যে উঁচু করে ধরে রাখে। সেই সাহাবী বলতেছেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, যুদ্ধের ময়দানে যদিও আমি চোখে দেখি না, যদি আমার বয়সটা বেশি হয়ে গিয়েছে, কালেমার ঝান্ডাকে আমি উঁচু করে ধরে রাখতাম। কাফেররা আমার গায়ের মধ্যে তীর মারবে, আমার হাত কেটে নেবে, তরবারি নিক্ষেপ করে পা কেটে নেবে, চোখ উঠিয়ে নেবে, রক্তমাখা শরীর নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিয়ামতের দিন আবার রক্তমাখা জামা নিয়ে উঠব। আল্লাহ সেদিন বলবে, এর বান্দা তোমার অবস্থা এমন কেন? সেদিন আমি বলবো, রব্বুল আলামিন তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফেররা আমার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, চক্ষু উঠিয়ে নিয়েছে। আল্লাহ সেদিন বলবে, রে বান্দা, তোমার কোনো হিসাব নেব না, বিনা হিসাবেই তুমি আমার জান্নাতে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। জিহাদের কত তামান্না তাদের মধ্যে ছিল, কিন্তু আজকের মুসলমান জিহাদ শব্দটাকে কলঙ্কিত করে দিয়েছে। জিহাদ বলতেই মানুষের ধারণা হলো জঙ্গি। জিহাদ মানে মানুষ মনে করে এটাই মনে হয় সন্ত্রাস। না না, জিহাদ বলতে জঙ্গি সন্ত্রাসকে বোঝায় না। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে যারা বিদায় হয়ে যায় তাদেরকেই বলা হয় শহীদ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সূরা তওবার একটা প্রেক্ষাপট আমার মনে পড়ে গেল। তাবুক যুদ্ধে আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে রওনা হয়েছেন। কয় হাজার? 30,000 সৈন্য নিয়ে তাবুক যুদ্ধে আমার নবীজি রওনা হয়েছেন। সে তো যুদ্ধ হলো না, আমার নবীজি শুধু ফিরে এলেন, অভিযানটা হয়ে গেল। এমন সময় একজন বিখ্যাত সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন যুদ্ধ হয় না, অভিযান শেষ করে মদিনার মসজিদের মধ্যে বসা, এমন সময় কাব বিন মালিক আমার নবীজির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, একটা ভুল তো আমি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, কি ভুল তুমি করেছো বলো? ওই সময় ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকে আমি যাই নাই। কেন যাও নাই? আলসামি করেছি, গরিমসি করেছি, ঢিলেমি করেছি, তাবুকে আমি যাই নাই। নবীজি বললেন, না না, তোমাকে আমি মাফ করতে পারবো না, তুমি বলো যুদ্ধের ময়দানে আর কে কে যাও নাই? ওই সাহাবী বলতেছেন, আমি যাই নাই। এরপরে হেলাল বিন উমাইয়া যাই নাই, এরপরে মুরারা বিন রবিয়া যাই নাই, আর কে যাও নাই? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কে যাই নাই আমি তো জানি না। নবীজি বললেন, যাও, এখান থেকে চলে যাও, তোমাদের কাউকে আমি মাফ করতে পারবো না। সুবহানাল্লাহ। পরে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মসজিদের মধ্যে বিজ্ঞপ্তি আকারে ঝুলিয়ে দিলেন, আর সাহাবায়ে কেরামের কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া হলো, এই যে 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই, এই 3 জনের সঙ্গে যাবতীয় কথাবার্তা, সালাম কালাম, এরপরে ব্যবসা বাণিজ্য চিরতরে তোমরা বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। পরে তাদেরকে বয়কট ঘোষণা করে দেওয়া হলো। যখন তাদের কানের মধ্যে আওয়াজ চলে গেল, কাব বিন মালিকের কাছে দুনিয়াটা একেবারে ছোট হয়ে গেল। তিনি করলেন কি, তার বাড়ির মধ্যে ঢুকলেন, ঘরের দরজার মধ্যে নক করতেছে। দরজার মধ্যে নক করার পর স্ত্রীকে বলতেছে, ও পানির স্ত্রী আমার, শোনো, ঘরের দরজাটা খুলে দাও। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী আমার, যদি ঘরের দরজা সামনের দিক থেকে খুলে দেই, পিছনের দরজা খুলে আমি বের হয়ে যাব, কারণ যাকে আমার নবীজি বয়কট ঘোষণা করেছেন তার সঙ্গে আমার কোনো কথা নাই। সুবহানাল্লাহ। পরে কাব বিন মালিকের কাছে পৃথিবীটা একেবারে সংকীর্ণ হয়ে গেল। ঘরের ভিতর না ঢুকে ইউটার্ন করে বাচ্চাদের কাছে চলে গেলেন। 9 বছর, 7 বছর, 5 বছর বয়স তাদের কাছে গিয়ে বলতেছে, ও বাচ্চারা আসো, আমার কোলে আসো। বাচ্চারা বলতেছেন,
ও আব্বা, তোমার কোলে আমরা কেউ যাব না, কারণ তোমাকে আমার নবীজি বয়কট ঘোষণা করে দিয়েছে। আমার ভাইরা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখেন, কাব বিন মালিক, তার কাছে পৃথিবীটা একেবারে ছোট হয়ে গেল। এরপরে হেলাল বিন উমাইয়া করলেন কি, ঘরের ভিতর গিয়ে খেজুর পাতার পাতানো রশি এনে মদিনার মসজিদের একটা খুঁটির মধ্যে বাঁধলেন। এরপর নিজের হাতের মধ্যে একা একা বাঁধলেন। এরপরে বলতেছে, ও হেলাল রে, তোর মতো কপাল পোড়া আর কেউ নাই যাকে আমার নবীজি বয়কট ঘোষণা করেছে। একদিন আর 2 দিন নয়, 40 দিন সেই রশি দিয়ে বেঁধে রাখার কারণে তার হাতের মধ্যে গা হয়ে গিয়েছিল। একটাই কারণ ছিল, সে যুদ্ধের ময়দানে যায় নাই। এরপরে মুরারা বিন রবিয়া করলেন কি, তিনি পাহাড়িয়া অঞ্চলের পাদদেশের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে চোখের মধ্যে গা হয়ে গেল। এত কান্না করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 3 জনের তওবা এমন ভাবে কবুল করলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই 3 জনকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হওয়ার পর আমার নবীজির খুশি দেখে কে, নবীজি বললেন, ও উমর রে, ও উমর, চলে যাও, আমার কাব বিন মালিকের কাছে গিয়ে বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আয়াত নাজিল করেছেন। কাব বিন মালিকের বাড়িতে চলে গেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নক করলেন। দরজা না খুলে স্ত্রী বলতেছে, আগে বলা হলো কাব বিন মালিক বাড়িতে আসো কিনা, না কাব বিন মালিক বাড়িতে নাই, কোথায় চলে গিয়েছে? স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, যে স্বামীর খবর আমার নবীজি রাখে না, সেই স্বামীর খবর আমি স্ত্রী হয়ে রাখার কোনো দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা আপনাদের সামনে এজন্য আমি বোঝাতে চেষ্টা করলাম, তাদের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব কিছু ছিল, কিন্তু একটা জিনিস ছিল না। তাদের মধ্যে যেই জিনিস ছিল না, তারা যুদ্ধের ময়দানে যায় নাই। কথাগুলো কি বুঝতেছেন? 30,000 সাহাবী, কয় হাজার? 30,000 থেকে মাত্র কয়জন যায় নাই? মাত্র 3 জন যায় না। আচ্ছা, 30,000 থেকে যদি 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে না যায়, তাহলে কি বড় ধরনের কোনো সমস্যা হবে? আসতে বলবে না, কোনো সমস্যা হবে? আমাদের কাছে সমস্যা না হলে কি হবে? মাত্র 30,000 থেকে 3 জনে যুদ্ধের ময়দানে যায় নাই। নবীজি তাদেরকে বয়কট ঘোষণা করে দিয়েছিলেন। একটাই কারণ ছিল, যুদ্ধের ময়দানে যায় নাই, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সদকা করেছে, কিন্তু জিহাদের ময়দানে যায় নাই। এই জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিহাদের তামান্না যদি আমার আপনার অন্তরের মধ্যে লালন না করি, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়াও যেরকম ফরজ, জিহাদ করাও কি? আসতে বলবে না, জিহাদ করা কি ফরজ। নামাজ যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, জিহাদ করাটাও ঠিক তেমনি ফরজ। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? তাহলে যেখান থেকে কথা শুরু করেছি, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলেছেন, বান্দারে, 2টা আমল যদি নিয়ে আসতে পারো, কয়টা আমল? বেশি আমলের দরকার নাই, বস্তা ভরা ওয়াজের দরকার নাই। 2টা আমল যদি নিয়ে আসতে পারো, 1 নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। 2 নাম্বার, জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদের তামান্না অন্তরের মধ্যে যদি লালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সার্টিফিকেট দিবেন। সেই সার্টিফিকেটের নাম হলো সত্যবাদী সার্টিফিকেট। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জিহাদের ময়দানে যাওয়ার তামান্না অন্তরে রাখার দরকার আছে না নাই? রাখার দরকার আছে। জিহাদের তামান্না অন্তরের মধ্যে লালন করতে হবে। জিহাদের তামান্না যদি অন্তরে লালন করতে পারি, আমার মরণ যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? খালি জিহাদের কথা বললাম, নামাজের কথা বললাম না। নামাজটা আগে থাকতে হবে। নামাজ যদি সুন্দর করে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতটা ইজি করে দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই? বলেন আমার ভাইয়েরা, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। আমার নবীজি যখন ইন্তিকাল করবেন, সম্মানিত হাজিরিন, আমরা যেখান থেকে কথা শুনতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে তিলাওয়াত করেছি, 2টি কাজের মেসেজ দিয়েছে। কথা কি মনে আছে আপনাদের?
এক নাম্বার হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। 2 নাম্বার জিহাদ করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। নামাজ পড়াও যেরকম ফরজ, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া যেরকম ফরজ, জিহাদ করাও ঠিক তেমন ফরজ, ঠিক কি না? কিন্তু জিহাদ কি আজকাল মানুষ জিহাদ বলতেই মনে করে সন্ত্রাস, জঙ্গি। জিহাদকে আজকাল কলঙ্কিত করা হয়েছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। জিহাদের তামান্না যদি অন্তরের মধ্যে লালন করতে পারেন, আপনার মরণ যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের দরজা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজটা যদি আপনি না পড়েন, নামাজ যদি নষ্ট করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা বর্ণিত হাদিস, নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। নবীজি আমার আম্মা জানা আয়েশার ঘরকে সুইচ করে নিলেন, ঘরের ভিতর ঢুকলেন। ঢোকার পর বললেন, আয়েশা রে, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও, আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো। নবীজিকে শুয়ে রাখা হলো। নবীজি আমার শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা নবীজির জন্য বালিশের জন্য দৌড় মারলেন। নবীজি বললেন, আয়েশা রে, বালিশের কোনো দরকার নাই, তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি ঘুমাতে চাই। সুবহানাল্লাহ করে আমার নবীজি করলেন কি, আম্মা জান আয়েশার উরুর উপর মাথা রেখে শুয়ে পড়লেন। এমন সময় মসজিদ নববী থেকে আযান শুরু হয়ে গেল। হযরত বেলালের কণ্ঠে মসজিদ নববী থেকে আযান শুরু হয়ে গেল। আমার নবীজি একটু সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন আর বললেন, আয়েশা রে, জামাতে নামাজ আমার পড়তে হবে, মসজিদ থেকে আযান শুরু হয়েছে। যখন মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথা ঘুরপাক দিয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা রে, আমার মন বলতেছে জামাতে নামাজ পড়া মনে হয় আমার কিসমতে আর নাই। আমার নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি শুয়ে পড়লেন আর বললেন, আয়েশা রে, আমার মন বলছে জামাতে নামাজ পড়া মনে হয় কিসমতে আর নাই। তুমি তোমার বাবা আবু বকরের কানের মধ্যে আওয়াজ দিয়ে দাও, তোমার বাবা আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজটা আদায় করে নেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করতে করতে হাওমাও করে কান্না করে দিলেন। আবু বকরের ইমামতিতে মসজিদ নববীতে নামাজ শুরু হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কেঁদে দিলেন। মনে মনে চিন্তা করলেন, নবীজির পেছনে নামাজ পড়া মনে হয় আমাদের কিসমতে আর নাই। আমার নবীজি বললেন, আয়েশা রে, এ জীবন শুধু নামাজের ইমামতি করেছি, নামাজের দৃশ্য কোনোদিন আমি দেখি নাই, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে দাঁড় করানো হলো। আমার নবীজি জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়ে গড়ে পড়তেছিল। আম্মা জান আয়েশা করলেন কি, আমার নবীজির চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছিলেন আর বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন, আয়েশা রে, কান্না হলো 2 প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, কান্না হলো আমার সুখের কান্না। এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এই নামাজ কায়েমের জন্য তাইফের প্রান্তরে আমার রক্ত ঝরেছে, উহুদের প্রান্তরে আমার দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। ও আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, আমার মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা কিভাবে তার জন্য মিসওয়াক আনবেন, কারণ তার উরুর উপর মাথা রেখে নবীজি শুয়ে আছে। আম্মা জান আয়েশা তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, ও আব্দুর রহমান ভাই, আমার একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক এনে আম্মা জান আয়েশার হাতের মধ্যে দেওয়া হলো।
মিসওয়াকের কাজ শুরু করার আগে করলেন কি, আম্মা জান আয়েশা মিসওয়াকের আঘাত শক্ত থাকার কারণে মিসওয়াকটা মুখের মধ্যে নিয়ে তার দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে নবীজির হাতের মধ্যে তুলে দিলেন। আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করলেন। বলেন সুবহানাল্লাহ। মুস্কি একটা হাসি মারলেন, হাসি দিয়ে বললেন, আয়েশা রে, ইন্তিকালের আগ মুহূর্তে তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আয়েশা রে, অনেকক্ষণ হয়ে যায় ফাতেমাকে দেখি না, ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতর ঢুকলেন। নবীজি কান্না করলেন, ফাতেমাও কান্না করে। নবীজি বললেন, ফাতেমারে কান্না করো না, কান্না করো না। ফাতেমার কানের মধ্যে মুখ লাগিয়ে নবীজি বললেন, ফাতেমারে, আমার ইন্তেকালের পর পর তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। দুনিয়ায় যেরকম দুইজন পাশাপাশি ছিলাম, ইন্তেকালের পর ঠিক দুইজন তেমনি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বিদায় দিয়ে দেওয়া হলো। ফাতেমা ঘরের দরজা খুললেন, আবার ভয়ে দরজা আটকে দিচ্ছেন। নবীজি বললেন, ফাতেমা রে, কেন তুমি দরজা খোলো, আবার কেন লাগিয়ে দাও? ফাতেমা বললেন, আব্বা, দরজার সামনে কি যেন দাঁড়িয়ে আছে, আসমান জমিন বরাবর। কিতাবের মধ্যে এসেছে সেই দিন মালাকুল মউত তার নিজ শরৎ ধরেছিলেন। নবীজি বললেন, ফাতেমা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দরজা লাগিয়ে দিলে কোনো লাভ নাই, কারণ মালাকুল মউত আমার জানটা কবজ করতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত পারমিশন নিলেন, নবীজির জান কবজ করার জন্য ঘরের ভিতর ঢুকলেন। ঢোকার পর নবীজির কাছে পারমিশন চাওয়া হলো, আর বললেন, রাসূলুল্লাহ, আপনার জানকে আজকে অত্যন্ত আসানের সহিত আমি কবজ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজির বুকের উপর হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে নবীজি হাত সরিয়ে দিচ্ছেন। নবীজি বলতেছেন, ও মালাকুল মউত রে, তুমি না বললা আমার জানকে অত্যন্ত আসানের সহিত কবজ করবা? আমার বুকের উপর তো তুমি শুধু হাত রাখো নাই, আমার মনে হচ্ছে 12 মাইল লম্বা উহুদ পাহাড় মনে হয় চাপিয়ে দিয়েছো। আবার হাত রাখলে আবার নবীজি হাত সরিয়ে দিচ্ছেন, আর বললেন, ও মালাকুল মউত রে, আমার মন বলছে তুমি মনে হয় তামাম আসমান আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। আবার হাত রাখলেন, আবার হাত সরিয়ে দিলেন। নবীজি বললেন, ও মালাকুল মউত রে, শুধু আসমান নয়, আমার বুকের উপর মনে হয় তামাম পৃথিবী চাপিয়ে দিয়েছ। ও মালাকুল মউত, এই যদি হয় মরণের যাতনা, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে রাজি, কিন্তু আমার উম্মত ইন্তিকালের সময় এত কষ্ট হবে, আমি নবী হইয়া সেটা মানতে রাজি নই। সুবহানাল্লাহ। ইন্তিকালের আগ মুহূর্তে একটা কথা বললেন, আয়েশা রে, একটা মেসেজ তোমাকে আমি সর্বশেষ জানিয়ে দিচ্ছি। আয়েশা রে, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজটা কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে হবে। নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে গিয়ে যদি রুকু সিজদা সুন্দর করে না করি, নামাজ নষ্ট হয়ে যায়। আর নামাজ যদি নষ্ট করেন, আল্লাহ আপনাকে শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আর একটা কাজ করতে হবে, জিহাদের তামান্না অন্তরে লালন করবেন। আপনার মরণ যদি বিছানায় হয়ে যায়, আপনাকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।